সাহসী ভাই ও বাঘ ঘন জঙ্গলে ঘেরা একটা ছোট্ট গ্রামে বাস করত রাজ আর অরুণ নামে দুটো ছোট ছেলে। তারা ছিল সবচেয়ে ভালো বন্ধু এবং সবসময় একসাথে খেলত, কাছাকাছি জঙ্গল ঘুরে বেড়াত। একদিন যখন তারা বনের মধ্যে আগের চেয়ে আরও গভীরে যাচ্ছিল, তখন তারা একটি নিচু গলার আওয়াজ শুনতে পেল। ছেলেরা তাদের ট্র্যাকে থামল এবং দেখল, মাত্র কয়েক ফুট দূরে একটি ভয়ঙ্কর বাঘ তাদের দিকে তাকিয়ে আছে। রাজ ফিসফিস করে বলল, অরুণ শান্ত হও, আমাদের একটা প্ল্যান ভাবতে হবে। বাঘ আরও এক পা এগিয়ে গেল, তার চোখ তীব্রভাবে জ্বলজ্বল করছে। অরুণ কাঁপতে কাঁপতে বলল, আমরা কি করব রাজ? রাজ দ্রুত চারপাশে তাকাল এবং কাছেই একটা লম্বা গাছ লক্ষ্য করল। গাছে চড়ো, তাড়াতাড়ি! তিনি আহ্বান জানান। ছেলেরা গাছে ঝাঁপিয়ে পড়ল, তাদের হৃদয় কেঁপে উঠল। বাঘটি হতাশায় গর্জন করে এবং গাছের চারপাশে প্রদক্ষিণ করতে শুরু করে। তাদের কাছে যাওয়ার উপায় খুঁজে বের করার চেষ্টা করে। রাজ এবং অরুণ শক্তভাবে শাখাগুলোকে ধরে রেখেছে, তাদের মন একটি সমাধানের জন্য দৌড়াচ্ছে। হঠাৎ রাজের মনে একটা বুদ্ধি আসে। অরুণ, তোমার কি মনে আছে বাবা কিভাবে বন্য প্রাণীদের ভয় দেখানোর জন্য উচ্চ শব্দ করতে শিখিয়েছিলেন? অরুণ মাথা নাড়ল, বুজল চোখ মেলে। তারা একসাথে গাছের গুড়ির বিরুদ্ধে চিৎকার করতে শুরু করে এবং ডালপালা মারতে থাকে। শব্দবন, চমকে দেওয়া পাখি এবং অন্যান্য প্রাণীর মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়েছিল। বাঘ বিকট শব্দে বিভ্রান্ত হয়ে ইতস্তত করে এবং তারপর ধীরে ধীরে সরে গেল। অবশেষে একটি শেষ গর্জন দিয়ে এটি ঘুরে বনে অদৃশ্য হয়ে গেল। বাঘ চলে গেছে নিশ্চিত না হওয়া পর্যন্ত ছেলেরা অপেক্ষা করল। তারা গাছে উঠে তাদের গ্রামে ফিরে গেল, শ্বাসকষ্ট কিন্তু স্বস্তিতে। যখন তারা তাদের পিতামাতাকে কী ঘটেছে তা বলেছিল, তাদের সাহসিকতা এবং দ্রুত চিন্তাভাবনার জন্য তাদের প্রশংসা করা হয়েছিল। সেই দিন থেকে রাজ এবং অরুণ সাহসী ভাই হিসাবে পরিচিত ছিল, যারা একটি বিপজ্জনক বাঘের মুখোমুখি হয়েছিল এবং গল্প বলার জন্য বেঁচেছিল। এবং তারা আর কখনোই সেই গভীর বনে প্রবেশ করেনি। সর্বদা তারা সাহস এবং চতুরতার বিষয়ে যে পাঠ শিখেছিল তা মনে রাখে।